আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব শসা দিয়ে ইলিশ মাছ। নিজের গাছেই 2টা শসা আমি বড় করেছিলাম, সেই শসা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমি শসাগুলো ভালো করে কুটে ধুয়ে নিয়েছি, আর এখানে মশলা নিয়েছি শুধু পেঁয়াজ বাটা আর জিরে বাটা। আর মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে একটা কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। আর এটা কিন্তু রান্না করব আমি একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে, খুব বেশি মশলা ব্যবহার করব না, সামান্য মশলা দিয়েই আজকে তরকারিটা আমি রান্না করব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর জিরা বাটা। এটা তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কাঁচা গন্ধটা গেলেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবার মাছ দিয়ে আর একটু ভালো মতো কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মাছটা ভালো মতো কষানো হয়। ঢাকনাটা তুলে মাছটা একটু উল্টাই দেব যাতে দুই পাশে ভালো মতো কষানো হয়। দেখেন কত সুন্দর হয়েছে, কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠাই নেব। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কষানো মশলার ভিতরেই আমি শসাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে এপিট করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো মতো সিদ্ধ হয়নি, আমি সামান্য আর একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো। ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঝোলের পানি দিব। আমাদের ঝোল একটু বেশি খাই সবাই, তাই আমি বেশি করে পানি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। এরপরে দিয়ে দেব মাছগুলো দিয়ে ঝোলের সাথে আমি ভালোভাবে মিশাই, ঝোলের ভিতর ডুবাই দেব। দেখেন আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এবার পরিবেশন করব। আসলে সামান্য উপকরণ দিয়েও যে এত ভালো রান্না করা যায় এর প্রথম। আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন। আল্লাহ হাফেজ।